কি জন্য এসেছিল? কিছু জিজ্ঞেস করে রে? ও ঠিক আছে, চলো। নমস্কার বন্ধুরা, পলাশের ছোট্ট একটি ব্লগে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 থেকে এখন 4:45 বাজতে যায়। তো আমাদের বেরোতে হবে এখন, স্বামী স্ত্রীকে বেরোতেই হবে। ও তো দোকানে যাবে, আর আমার কিছু দুই একটা জায়গায় কাজ আছে, সেই কাজগুলো আমাকে করার জন্য এখন বেরোতে হচ্ছে। তো এখন চলুন নামা যাক। নিচে নামলাম, দেখলাম আমাদের মাতা রানী কিন্তু এখনো বসে আছে। যে মাতা রানী আজকে রে, মাতা রানীর বাবা মারা গেছে মনে হয়। মাতা রানীর যখন বয়স ছিল 20-22 বা 23-24 হবে, মানে আজ থেকে প্রায় 50 বছর আগে। তো দুপুরবেলা মাতা রানী হঠাৎ করে সেই বাবার মৃত্যুটা মনে পড়ে গেছে, এমন এত কান্না কাঁদছে মনে হয় যেন বর্তমানে বাড়িতে থাকা কোনো সদস্য সঙ্গে মারা গেছে। ঠিক আছে, এই হচ্ছে মাতা রানী। একটু মাতা রানীকে দেখিয়ে দিই। দুপুরবেলা কাঁদছিলে কেন অত করে? আই উঠতে হবে না, উঠতে হবে না, বসো বসো বসো। ওই কাঁদছিলে কেন? মনে পড়ছে না কেন কাঁদছিলে? তুমি কাঁদছিলে কেন? আমার দিকে দেখো। তুমি দুপুরবেলা কাঁদছিলে কেন? মা, ও মা, কাঁদছিলে কেন? অ্যাকচুয়ালি মায়ের ব্রেনটা তো আগের মতো নেই, অনেক ডিস্ট, মানে প্রায় হোয়াইট হয়ে গেছে আর কি। ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে কোনো মেমোরি যদি এসে যায়, তখন সেই ব্যাপারগুলোকে নিয়ে একটুখানি হয় উৎফুল্লতা বা ক্রন্দন কিছু একটা করে ফেলে। তো আজকে সেটাই হচ্ছিল। ঠিক আছে, চলো রেডি হয়ে গেছি। বৃষ্টিমুখর রাস্তায় হাঁটতে বা গাড়ি চালাতে কিন্তু ভয়ও লাগে, ভালোও লাগে। গ্রামের পরিবেশ তো অসম লাগে, আমার তো ভালো লাগে। গ্রামের ছেলে হয়েও গ্রামের পরিবেশকে এত বেশি ভালো লাগে বলার মতো নয়। তো রাস্তা দাঁড়িয়ে কিছু একটা ভালো একটু শর্ট নিয়ে নিলাম আপনাদের ভালো লাগার জন্য। আর এটা হচ্ছে আমাদের কর্মতীর্থ, তো প্রত্যেকেই চেনে। কথা বলতে বলতে বাজারে এসে গেলাম। আর বৃষ্টিটা তো ঝরেছিল যে ভাদুরা বা যেটা যাওয়ার প্ল্যান ছিল সেটা যাওয়া হলো না। তো মানুষকে দোকানে ছাড়ার পরে, যেখানে আমার মোটামুটি অবসর সময় থাকে আর কি, যেখানে আমি টাইম পাস করি, কিছু গল্প তুলি। কি জন্য এসেছিল? কাকার দোকানটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আরও একবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। প্রত্যেকে শুভ থাকবেন, ভালো থাকবেন।